হ্যালো বন্ধুরা, দেখেন আমি কিভাবে ভিডিও করতে আসি, কত সুন্দর করে ভিডিও করতে আসি। দেখেন ক্যামেরাম্যান আছে দাঁড়ে, তা পাশে অনেক লোক আছে। তা দেখেন কত সুন্দর করে ভিডিও করতে আসি। দেখবেন, সকলে দেখবেন, দেখে ভিডিওটা শেয়ার করবেন আর সবাই লাইক করে দিবেন। তা কত সুন্দর করে দেখেন হুজুরে ক্যামেরা ধরছে। তা হুজুরে অনেক ক্যামেরাম্যান ভালো ক্যামেরা ধরতে জানে। তা হুজুরের ক্যামেরা ধরন দেখতে যদি আপনাদের কাছে ভালো লাগে তা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর হুজুরের লাইক করে দেবেন বেশি করে। দেখেন কিভাবে সামনে যায়, পিছে যায় আর কিভাবে ক্যামেরাটা সামনে নেয়। দেখেন ভাই, তা আপনারা সকলেই দেখেন কত সুন্দর করে হুজুরের ক্যামেরা ধরে। তা হুজুরে অনেক ভালো ভালো ক্যামেরা ধরতে পারে, কিন্তু ভিডিও কোয়ালিটি যদি ভালো হয় তা অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন, জানাবেন কমেন্টে। তা কি সুন্দর করে ক্যামেরা ধরতে আছে দেখেন। তা পুরো ভিডিওটা দেখবেন ভালো করে, দেখে অবশ্যই লাইক করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। তা বন্ধুরা, যারা যারা ভিডিওটা দেখবেন বেশি করে কমেন্ট করবেন আর কপি লিঙ্ক করবেন। আর দেখেন হুজুরে কিভাবে সুন্দর করে ক্যামেরা ধরে, লক্ষ্য করবেন ভালো করে মোবাইলের দিকে আর বেশিরভাগ। তা হুজুর সবসময় লক্ষ্য রাখবেন ভিডিওর প্রতি, ভিডিও কিভাবে ঢক হয় বা কিভাবে সুন্দর হয় সেভাবে লক্ষ্য রাখবেন। তা অনেক সুন্দর করে করেন ক্যামেরাটা হুজুর। তা আপনি যদি সুন্দর করে না করেন তাহলে ক্যামেরাটা ভালো হবে না। তা আপনার উপরে ভরসা, তা আপনি সুন্দর করে ক্যামেরা করবেন। তাই একটু সামনে যান, তা আবার একটু পিছে যান, আবার একটু পিছে যান, তা আবার একটু সামনে যান, তারপর একটু মোবাইলটা ঘুরান, তারপর উপরে নেন, নিচে নেন। তা কি সুন্দর করে করবেন। তা দেখেন কিভাবে দুইজনে ভিডিও করে, তা কিভাবে মিলাইতে আছে শুটিংটা দেখেন ভালো করে। তা হুজুরে তো মন দিয়া ক্যামেরাটা ধরে রাখছে। তা দেখেন কিভাবে দুইজনে অ্যাক্টিং করে বা শুটিং করে। হুজুরে একটু সামনে যান, আবার পিছিয়ে যান। তা দেখেন ব্যাগে একটা কান দিলে হুজুরে কিভাবে ভিডিওটা করতে আসে। একটু সামনে যান, পিছিয়ে যান ভালো করে। তা দুইজনে কিভাবে জোরাজুরি করে। দুনিয়ায় এত কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে গেছিলি কেন? ভাবছিলাম আল্লাহর জিনিস চুরি করলে কেউ কিছু বলবে না। আমি বুঝলাম না, ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিল কেন? ইমাম সাহেবরে বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না, তাই সামনে নিয়ে লাগাচ্ছি। ভাবি, শুনছি ভাই নাকি থাইল্যান্ড যাবে। হ্যাঁ, ঠিকই শুনছেন, আগামীকাল সকালে রওনা দেবে। ভাই একা একা থাইল্যান্ড যায়, আপনি সাথে যাইতে চাইতে পারেন না? যাই, কিন্তু আপনার ভাই বলে যখন হোটেলে কেউ খাইতে যায় তখন কি কেউ খাবার সাথে নিয়ে যায়? ও আচ্ছা। এই এই সোনামণি বসো। জান তুই গেছো হ্যাঁ নয় নতুন নতুন তে বুঝ জানাইবা ফিলতে যে উডন জানাতে বুঝ জানা। হ্যাঁ, এটা কি হেই হুজুর মনে করছো? সিফা দিয়া বইয়া থাও। বিশ্বাস করো ভাই, আমার আর কিচ্ছু দরকার নাই, আমার আর কিচ্ছু দরকার নাই। এই যে তুমি টুকুর টুকুর করে তাকিয়ে আমার ভিডিওটা দেখছো, এটাই আমার কাছে মেলায়। নবী আমার জান, নবী আমার প্রাণ। নবীর নামে গালাগালি দিলে ধর থেকে আলাদা করে দেব তোমার গর্দান। টাকার গরম আমারে দেখায় না ম্যাডাম, আমার সব আপনি এক মাসে যেই টাকা ইনকাম করেন ওইটা আমি 2 বছর ইনকাম করে দেখাবো। সোহাগ রে, আমি মানে ভালোই সেলিব্রিটি হয়ে গেলাম। রাস্তাঘাটে বেরোলি মানুষ সেলফি তোলে, প্রমোট ভিডিও নেয়। মানুষ সারা দেশের মানুষ আমাকে চেনে, মেলা মানুষ আমাকে চেনে, কিন্তু আমি কাউকে চিনি না। আরে আমার নানি বাড়ির কাছে একটা পাগল আছে, নাম গোলবার। ও পুরো দেশে মানুষ চেনে, কিন্তু ও কাউকে চেনে না। হুমুন্দি কয় কি রে? টাকার গরম আমারে দেখায় না ম্যাডাম, আমার সব আপনি এক মাসে যেই টাকা ইনকাম করেন ওইটা আমি 2 বছর ইনকাম করে দেখাবো। বিশ্বাস করো ভাই, আমার আর কিচ্ছু দরকার নাই, আমার আর কিচ্ছু দরকার নাই। এই যে তুমি টুকুর টুকুর করে তাকিয়ে আমার ভিডিওটা দেখছো, এটাই আমার কাছে মেলায়।
মামি বেশি খায় না আমি বেশি খাই? তুমি তো বেশি খাও। তাবাদি মামি বেশি খায়, মামি বেশি না খেলে কি এত মোটা হয়? এই শোনো, আমি আরেকটা বিয়ে করতে চাই, তোমার অনুমতি লাগবে। তোমার খুশির জন্য আমি সব করতে রাজি, তুমি কাগজ নিয়ে আসো, আমি সই করে দিচ্ছি। তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য। আচ্ছা শোনো, সেকেন্ড হ্যান্ড পিস্তল কি 8-10 হাজার টাকায় পাওয়া যাবে? নাম কি? মোহাম্মদ মেহেদি। মোহাম্মদ মেহেদি। আচ্ছা তোমার নাম বানান করো। মৌকার মৌকার ম 1900। মৌকার ম বিশদগর। Hello brother, what are you doing here? ওরে হালার বহালা, ইংরেজি মারাও দেই। একটা সোফার মাঝে 32টা দাঁত হাতের মধ্যে ধরাই দেবো। এই শোনো, আমি আরেকটা বিয়ে করতে চাই, তোমার অনুমতি লাগবে। তোমার খুশির জন্য আমি সব করতে রাজি, তুমি কাগজ নিয়ে আসো, আমি সই করে দিচ্ছি। তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য। আচ্ছা শোনো, সেকেন্ড হ্যান্ড পিস্তল কি 8-10 হাজার টাকায় পাওয়া যাবে? আরে ভাবি, শুনলাম ভাইরে নাকি তালাক দেবেন, কি হয়েছে বলেন তো? আর ভাই বললেন না, আপনার ভাই হচ্ছে নতুন চাউলের মতন, এই নিয়ে সংসার করা যায়? নতুন চাউলের মতো? ঠিক বুঝলাম না, একটু খুলে বলেন তো। না বুঝার কি আছে, নতুন চাল চড়ানির সাথে সাথেই উতলায় ফিরা যায়। আচ্ছা বলো তো, তোমার বাবার নাম কি? আমার বাবার নাম আলমগীর। জানো না কারো নাম বলার আগে আব্দুল বলতে হয়? তুমি সকালবেলা কি দিয়ে ভাত খেয়েছো? আব্দুল টাকি মাছ দিয়ে। মাছের নামের আগে আব্দুল বলতে হয়, এটা তোমাকে কে শিখিয়েছে? আব্দুল আপনার ম্যাডাম। আপু আপনি কি টিকটক করেন? নো, আমি টিকটক করি না, ছক ছক করি। এই কি করিস, ভিডিও করতেছ নাকি? আরে না, ভিডিও কলে কথা কইতেছি। ও আচ্ছা, কাতে কথা কইস? আরে তোর বাবা হাতে। ও আচ্ছা। আচ্ছা বলো তো, তোমার বাবার নাম কি? আমার বাবার নাম আলমগীর। জানো না কারো নাম বলার আগে আব্দুল বলতে হয়? তুমি সকালবেলা কি দিয়ে ভাত খেয়েছো? আব্দুল টাকি মাছ দিয়ে। মাছের নামের আগে আব্দুল বলতে হয়, এটা তোমাকে কে শিখিয়েছে? আব্দুল আপনার ম্যাডাম। হ্যাঁ শুরু কর, লে স্টার্ট। বন্ধু কই রে কই রে কই? আমি এখানে রে, এখানে। Hello brother, what are you doing here? ওরে হালার বহালা, ইংরেজি মারাও দেই। একটা সোফার মাঝে 32টা দাঁত হাতের মধ্যে ধরাই দেবো। ভাবি, শুনছি ভাই নাকি থাইল্যান্ড যাবে। হ্যাঁ ঠিকই শুনছেন, আগামীকাল সকালে রওনা দেবে। ভাই একা একা থাইল্যান্ড যায়, আপনি সাথে যাইতে চাইতে পারেন না? যাই, কিন্তু আপনার ভাই বলে যখন হোটেলে কেউ খাইতে যায় তখন কি কেউ খাবার সাথে নিয়ে যায়? ও আচ্ছা। দুনিয়ায় এত কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে গেছিলি কেন? ভাবছিলাম আল্লাহর জিনিস চুরি করলে কেউ কিছু বলবে না। আমি বুঝলাম না, ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিল কেন? ইমাম সাহেবরে বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না, তাই সামনে নিয়ে লাগাচ্ছি।